প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ। কার্যত রিভিউ পিটিশন নিয়ে জল্পনা উঠে আসছে। এই নিয়ে বড় খবর হঠাৎ কি জানা গেল, অবশ্যই সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, এবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি 2016 সালের নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিলের বিরুদ্ধে এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এই মর্মেই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে। তবে শীর্ষ আদালতের যোগ্য চাকরিহারাদের বিষয়ে রিভিউ পিটিশন নিয়ে স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি শনিবার পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি, যেমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ রিভিউ পিটিশন কে দায়ের করবে, রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ নাকি কমিশন, তা নিয়ে কার্যত ব্যাপক জল্পনা কিন্তু চলছে। রাজ্যের সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি এবং 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা ইন্টারভিউ প্যানেল প্রকাশ ও নিয়োগের সুপারিশ কমিশনই করেছিল। বিকাশ ভবন সূত্রের খবর, সেই কারণেই শিক্ষা দপ্তর চাইছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয়ের ডিভিশন বেঞ্চের রায় কার্যত প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল মামলায় এসএসসি শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করুক। তা নিয়ে অবশ্য সরকারি আধিকারিকদের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন মত রয়েছে। শিক্ষা দপ্তরের সম্মানীয় কর্তা বলছেন কোট আনকোট যে কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চ গত বছরের 22 এপ্রিল নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল করার পরে রায় চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ মামলা করেছিল শীর্ষ আদালতে। এখনও রিভিউ পিটিশন রাজ্য পর্ষদ ও কমিশনের একসঙ্গেই করা উচিত, তাতে আবেদন জোরদার হবে। অর্থাৎ কার্যত রিভিউ পিটিশন নিয়ে কিন্তু একটা জল্পনার পরিবেশ তৈরি হলো হঠাৎ করেই। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, যদিও সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় গত শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে রিভিউ পিটিশন বা এই সব টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো তো এসএসসির ব্যাপার, কমিশন আইনি প্রক্রিয়া মেনেই রিভিউ পিটিশন করতেই পারেন। এই ব্যাপারে ওরা যদি স্কুল শিক্ষা দপ্তরের আইনি সাহায্য চায় তবে সেই আইনি পরামর্শ নিশ্চয়ই দেওয়া হবে। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি সিদ্ধান্ত উঠে আসে। যদি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে তৎক্ষণাৎ সেটিকে তুলে ধরবার জন্য চেষ্টা করব। আপাতত এই নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।